চিন্তায় ঘুম উড়েছে অভিষেকের। মাথার ওপর ডুগডুগি বাজাচ্ছেন জাস্টিস সিনহা। বাজেয়াপ্ত কোটি কোটি টাকা। বিচারপতির ছবলে ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। তাহলে কি এবার ভাইপোর টার্ন? দেখুন, সদ্যই শেষ হয়েছে লোকসভা ভোট, আর এবারের ভোটে সব থেকে চমক দেখিয়েছেন তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। সেই জয়ের উদযাপন এখনো শেষ হয়নি। একেবারে খুশ মেজাজে ছিলেন অভিষেক। তবে হঠাৎই মুখের হাসি কেড়ে নিয়েছে হাইকোর্ট। ভোট মিটতে না মিটতে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। এক ধাক্কায় কোটি কোটি টাকার লোকসান অভিষেকের, যার জেরে জোরে জোরে কপাল চাপড়াচ্ছেন নেতা। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত ভার দেওয়া হয়েছে ইডি এবং সিবিআই এর ওপর। আর এই তদন্ত করতে গিয়ে উঠে আসে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম। এই সংস্থার সিইও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এমনকি তথ্য সূত্রে জানা যায়, সংস্থার ডিরেক্টর পদে যুক্ত রয়েছেন অভিষেকের বাবা মাও। তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা এই সংস্থার অফিসে তল্লাশি পর্যন্ত চালায়। সেই সাথে জেরার মুখোমুখি হতে হয় একাধিক ব্যক্তিকে। সেই তালিকা থেকে বাদ পড়েনি অভিষেকও। এরপর সেই সংস্থা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল, আর শুনানির দিন আদালতের রিপোর্ট জমা দেয় ইডি আধিকারিকরা। তবে ইডি আধিকারিকদের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা। শুনানির দিন মামলা চলাকালীন ইডির তরফ থেকে জানানো হয়, এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। ইডি আধিকারিকেরা আরও জানান, চলতি সপ্তাহে মঙ্গলবার লিপস অ্যান্ড বাউন্স সংস্থা থেকে আরও 13.5 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। আর ইডির এহেন রিপোর্ট দেখে রীতিমতন ক্ষুব্ধ জাস্টিস সিনহা। ইডি আধিকারিকদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন? এদিন ইডি ও সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন, তারা যে রিপোর্ট দিচ্ছে তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। টাকা অন্য কোথা থেকে আসবে, তবে সেই টাকা কোথা থেকে আসছে তা কি খুঁজে দেখেছে তদন্তকারী সংস্থা? এই সম্পত্তির আসল উৎস কি? বিচারপতি সিনহা এদিন তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। তিনি সেদিন এতটুকুতে থেমেছিলেন না, সেই সাথে সতর্ক বার্তা দিয়েছিলেন পুরো তদন্তকারী টিমকে। জাস্টিস সিনহা এদিন বলেন, পুরো তদন্ত এখন আদালতের নজরদারিতে চলছে। যে সকল অফিসার গাফিলতি করেছেন তাদের নামও তিনি জানেন। এইভাবে তদন্ত চলতে থাকলে তা কবে শেষ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে এই সংস্থার সঙ্গে যুক্ত থাকা সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। এবার ঠিক কার পালা সেটা ভবিষ্যৎ বলবে। তবে যা যা বাজেয়াপ্ত করা হয়েছে তাতে অভিষেক ব্যানার্জির যে বড় সড় ক্ষতি হয়েছে তা বলতে বাকি থাকে না। কিন্তু এত সহজে থামবেন না বিচারপতি অমৃত সিনহা।